আমরা শিখতে চলেছি মডার্ন সিভিলাইজেশনের জন্য একটি নির্ভরযোগ্য কোর্স, যেখানে থাকবে এআই অটোমেশন। প্রত্যেকটি ক্লাসে ডিজিটাল মার্কেটিংকে কিভাবে আমরা অটোমেট করতে পারি, কিভাবে আমরা একা ওয়ান ম্যান আর্মি হয়ে ডিজিটাল মার্কেটিং একা 10 জনের কাজ করতে পারি, কিভাবে আমরা একজন এআই বেস ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মের এক্সপার্ট হয়ে উঠব। ডিজিটাল মার্কেটিং কি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, আমরা একটা বেসিক ডেফিনেশন জেনে নেব। দেখুন, ইন্টারনেট, মোবাইল, কম্পিউটার, সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন, ওয়েবসাইট ইত্যাদি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যে মার্কেটিং করা হয় তাকে ডিজিটাল মার্কেটিং বলে। আমরা করব ডিজিটাল মার্কেটিং ফেসবুকের মাধ্যমে, যেখানে অডিয়েন্স থাকে সেখানেই মার্কেটিং করা যায়। আমরা কোথায় করব? ইনস্টাগ্রামে করব, আমরা ইউটিউবে মার্কেটিং করব। এছাড়াও আমি যদি কুইকলি রেজাল্ট চাই তাহলে গুগল অ্যাডের মাধ্যমে কিন্তু আমি আমার প্রোডাক্টকে র্যাঙ্ক করতে পারি, ওয়েবসাইট একটা ক্রিয়েট করতে পারি, ই কমার্স সাইট তৈরি করতে পারি। বর্তমানে এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইমেল মার্কেটিং এর গুরুত্ব অপরিসীম। ইমেল মার্কেটিং, ইমেল ফানেল তৈরি করে কাস্টমারদেরকে মেল করে সেখান থেকে সেল জেনারেট করা কিন্তু খুবই ইজি এবং খুব অ্যাক্টিভ একটা বিষয়। ঠিক আছে, অনলাইন কোর্স তৈরি করতে পারি, ইনফ্লুয়েন্সারদেরকে আমি টার্গেট করতে পারি। ট্র্যাডিশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এর একটা পার্থক্য আপনাদেরকে দেখাবো। মাধ্যম, ট্র্যাডিশনাল মার্কেটিং কোথায় হয়? টিভির দ্বারা হয়, পেপারের মাধ্যমে হয়, ব্যানার, পোস্টার, ফ্লেক্স, ফ্লায়ার এর মাধ্যমে হয়। আর ডিজিটাল মার্কেটিং এর যে মার্কেটিং সেটা কোথায় হয়? অ্যাডস এর মাধ্যমে হয়। অ্যাডস বলতে ডিজিটাল অ্যাডস, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয় এবং ওয়েবসাইটের মাধ্যমে হয়। ট্র্যাডিশনাল মার্কেটিং করতে গেলে বাজেট একটা হিউজ লাগে, রেজাল্ট ইনসিওর করতে পারবেন না বা রেজাল্ট অ্যানালাইজ করতে পারবেন না। ডিজিটাল মার্কেটিং এ রিয়েল টাইম অ্যানালাইসিস। কেন ডিজিটাল মার্কেটিং এত জনপ্রিয় হলো? দেখুন, আজকে যেখানে যাবেন প্রত্যেকটা বিজনেসম্যানের মাথায় ডিজিটাল মার্কেটিং করাতেই হবে। ডিজিটাল মার্কেটিং না করালে কিছু করতে পারবো না, কারণ সে যদি ডিজিটাল মার্কেটিং বুঝতে পারছে আমি ডিজিটাল মার্কেটিং করাচ্ছি না, অন্য একজন করে আমাকে এগিয়ে চলে যাচ্ছে, সত্যিই চলে যাচ্ছে। আজকের দিনে দোকানে মানে রাস্তার সামনে যে দোকানগুলো বসে রয়েছে তাদের সেল হচ্ছে না, পিছনে কেউ কিছুই করছে না, বাড়ির 3 তলায় বসে রয়েছে একজন ভদ্রলোক, কেউ জানেই না কাছাকাছি যে সেখানে সে বিজনেসটা করছে, কোটি কোটি টাকার বিজনেস করছে। ডিজিটাল মার্কেটিং এখন কেন জনপ্রিয় হয়েছে? দেখুন, সবাই এখন মোবাইল ব্যবহার করে। ইন্ডিয়াতে সস্তা জিও রেভলিউশন এর প্রভাবে ডেটা কম পয়সায় ডেটা পাওয়া যাচ্ছে। আজ থেকে 10 বছর আগে 1 জিবি ডেটার দাম কত ছিল? 256 টাকা। আজ থেকে 10 বছর আগে 256 টাকার ভ্যালু কত ছিল? 1 লিটার তেলের দাম ছিল কত? 67 টাকা। মানে 1 লিটার পেট্রোলের দাম ছিল 67 রুপিস। সেই সময় 1 জিবি ডেটার দাম ছিল 256 টাকা। তাহলে আমাদের ডেটা অ্যাভেলেবেল রয়েছে জিও রেভলিউশনের ফলে। 3 নম্বর, অনলাইন বাইং হ্যাবিট বেড়েছে। মানুষ অনলাইন হ্যাবিট বেড়ে গেছে, অনলাইনে কেনার হ্যাবিট বেড়ে গেছে। কেন? অ্যামাজন, ফ্লিপকার্টের দৌলতে। তারপরে এসেছে মিশোর দৌলতে। এই মিশোর কথাই বলুন না, কি রয়েছে ওর? কি রয়েছে? একটা অ্যাপস, আর কিছু নেই, আর মার্কেটিং স্ট্র্যাটেজি কিচ্ছু নেই। আর তাহলে আমাদের অনলাইন বাইং হ্যাবিট বেড়ে গেছে। আজকের দিনে অনলাইনে কিনতে আমাদের কিন্তু এখন ভিজিবিলিটি হয় না, আমরা কিনে নিই, যে কোনো সময় কিনে নিই। আজ থেকে 10 বছর আগে কিন্তু কিনতাম না। 24x7 আওয়ার্স ভিজিবল আছে। আমার রাত্রি 12টার সময় কিনতে ইচ্ছে করলো, আমি কিনতে পারি, সকালবেলা ডেলিভারি হয়ে যাবে। সকালবেলা কেন, আমি রাত্রি 12টার সময় আমার খেতে ইচ্ছে করলো, সুইগিতে অর্ডার দেবো, আমার খাবারটা চলে আসবে, যেটা আমি বাইরে গিয়ে কিন্তু কিনতে পারবো না। তাহলে 24 ঘন্টা কিন্তু আমি ডেলিভারি বা ভিজিবল থাকার সুযোগ পাচ্ছে। আর কি পাচ্ছি? কেন অনলাইন বেড়ে গেছে? দেখুন, চাকরির সঙ্গে আমি এই কাজটা চাকরির সঙ্গে ফ্রিল্যান্সিং করতে পারি এবং সেই ফ্রিল্যান্সিং করে নিজের বিজনেসকে গ্রো আপ করতে পারি। যে কারণে আজকে সবাই কিন্তু ডিজিটাল মার্কেটিংকেই নিজের কেরিয়ার, নিজের বিজনেসের ফোকাস সবকিছু করে নিয়েছে। এবং সাথে একদম লাস্ট যে পয়েন্ট পেরেক পুঁতে দিয়েছে এআই। ডিজিটাল মার্কেটিং কি দিয়ে তৈরি? উপাদান কি? ওয়েবসাইট, ব্লগ, ডিজিটাল মিডিয়া, মেল মার্কেটিং, সার্চ ইঞ্জিন বা সার্চ মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট, কন্টেন্ট মার্কেটিং, মোবাইল মার্কেটিং। এসইও কিন্তু এর একটা উপাদান। SMM, সোশ্যাল মিডিয়া
মার্কেটিং। এছাড়াও রয়েছে অ্যাডভার্টাইজিং, গুগল এবং ফেসবুকের মাধ্যমে ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং অ্যানালাইসিস। ডিজিটাল মার্কেটিং শেখার জন্য স্কোপ, এজেন্সি জব। আর কি করতে পারেন? ফ্রিল্যান্সিং করতে পারেন, ওন বিজনেস একটা আপনি প্রমোশন করতে পারেন, নিজে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, ইউটিউব চ্যানেল তৈরি করে আপনি মনিটাইজেশন করে সেখানে ব্র্যান্ড প্রমোশন করে আর্নিং করতে পারেন, ডিজিটাল মার্কেটিং এন্টারপ্রেনিউর করতে পারেন। এটা পাওয়ার অফ ডিজিটাল মার্কেটিং কি? লার্জ অডিয়েন্সের কাছে রিচ করা যায়, সব থেকে লো কস্টে আপনি মার্কেটিং করতে পারবেন। একটা ডেটাকে আপনি কি করতে পারেন? ডাইভার্সন করতে পারেন। আর কি করতে পারি? রিটার্গেটিং করতে পারি। অটোমেশন, এআই টুল ব্যবহার করে কিন্তু আমরা অটোমেশন করতে, পুরো সিস্টেমটাকে আমি অটোমেট করে দিতে পারি। ডিজিটাল মার্কেটিং এর ইতিহাস শুরু হয়েছিল 1990-এর দশকে, যখন প্রথম সার্চ ইঞ্জিন শুরু হয়েছিল। তারপর প্রথম ব্যানার অ্যাড সূচনা হয়েছিল 1994 সালে। ওয়েব বিজ্ঞাপনের সূচনা হয়েছিল। গুগলে সার্চ ইঞ্জিন আসে 1998 সালে, তারপর ফেসবুক 2004 সালে, 5-এ আসে হচ্ছে ইউটিউব এবং 2007-এ আসে মোবাইল ইন্টারনেট। ডিজিটাল মার্কেটিং অ্যাড না, ডিজিটাল মার্কেটিং হলো স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং হলো কন্টেন্ট, ডিজিটাল মার্কেটিং হলো অপটিমাইজেশন, ডিজিটাল মার্কেটিং হলো ডাটা, ডিজিটাল মার্কেটিং হলো এআই। স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং এর দ্বারা আপনি স্ট্র্যাটেজি তৈরি করতে জানতে হবে, ডিজিটাল মার্কেটিং এর দ্বারা আপনাকে কন্টেন্ট তৈরি করতে জানতে হবে এবং কন্টেন্ট মার্কেটিংটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর অংশ। ডিজিটাল মার্কেটিং এর দ্বারা অপটিমাইজ করতে হবে, অপটিমাইজেশন শিখতে হবে, সেই অপটিমাইজেশনটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং। ডেটাকে আপনাকে প্রোটেক্ট করতে হবে, ডেটাকে কিন্তু আপনাকে ইউজ করতে হবে, এটাও ডিজিটাল মার্কেটিং, প্লাস এআই ইউজ করতে হবে, এটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর স্ট্র্যাটেজির এই ছবিগুলো কিন্তু খুব ভালো করে দেখবেন, এটা কিন্তু মাইনে রাখে। আমি যেটা বলছিলাম, জোম্যাটো কোম্পানিটা ভয়ানকভাবে ডেভেলপ করে গেছে, যার কারণটাই হলো ডিজিটাল মার্কেটিং। এটা বলার অপেক্ষা রাখে না। কিভাবে? শুধুমাত্র ফানি পোস্ট করতো ওরা, দেখবেন ফানি পোস্ট করতো, বিভিন্ন ধরনের হাসি কৌতুক বিভিন্ন ধরনের পোস্ট করতো না, সেটা ভাইরাল করেছে, অর্গানিক ভাইরাল, ব্র্যান্ডকে কি করেছে? রিকল করিয়েছে, আর ম্যাসিভ অর্ডার এসেছে। বোট, আমি কিছুক্ষণ আগে উদাহরণ দিলাম, বিভিন্ন ধরনের কত সুন্দর সুন্দর ডিজাইন ওরা পোস্ট করে, এই পোস্ট করে ওরা কি করে? ইনফ্লুয়েন্সার মার্কেটিং করেছে, ইনস্টাগ্রাম অ্যাড দিয়েছে, আর নিজেরা টপ জায়গায় পৌঁছে গেছে। ঠিক আছে, ইন্ডিয়ান ছোট যে নর্থ কলকাতার একটা বুটিক, সেও আজকে মার্কেটিং করছে, 800,000 ব্র্যান্ড প্রমোশন করছে, 800,000 বুকিং সে কিন্তু পাচ্ছে। এটা কিন্তু আপনাকেও করতে হবে। আজকে এই পর্যন্তই আমরা শেষ করছি। আপনারাও, আমি চাইবো যে এই যে যতটা আমি পড়ালাম এই বিষয়গুলোকে আপনারা দেখবেন। এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে কিভাবে আমাদের ডিজিটাল মার্কেটিং প্রভাব বিস্তার করেছে, ডিজিটাল মার্কেটিং এর ইতিহাস, ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ, ডিজিটাল মার্কেটিং কি করে করা যাবে, তার উপাদান, সবকিছুই। এর পরের দিনে আমরা ডিজিটাল মার্কেটিং এর আরো ডিপ যাব, ডিজিটাল মার্কেটিং কিভাবে করে তার একদম ইনডেপথে এসিও প্রত্যেকটা পয়েন্ট শুরু করব। তাই পরের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ।